নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা রেলওয়ে পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাবো 79 নম্বর ক্লাস, যেটি 8ই মার্চ 2021 সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এছাড়াও তোমরা যারা এসএসসি সহ অন্যান্য সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের কাছেও প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো, জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য কে নাটাল ইন্ডিয়া কংগ্রেস প্রতিষ্ঠা করেন? তো নাটাল ইন্ডিয়া কংগ্রেস প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী। তো সঠিক উত্তর মহাত্মা গান্ধী। দেখো, নাটাল ইন্ডিয়া কংগ্রেস একটি রাজনৈতিক সংগঠন যা 1894 সালে দক্ষিণ আফ্রিকার নাটাল কলোনিতে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে নাটাল ইন্ডিয়া কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? দক্ষিণ আফ্রিকার নাটাল কলোনিতে। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটি 1894 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এর প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, সাধারণত পারমাণবিক অস্ত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত আইসোটোপগুলি হলো? তো পারমাণবিক অস্ত্রে যে আইসোটোপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম। তো সঠিক উত্তর ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত আইসোটোপ। পরবর্তী প্রশ্ন, 2007 সালে টাটা গ্রুপের তৈরি করা সুপার কম্পিউটারের নাম কি? তো 2007 সালে টাটা গ্রুপের তৈরি করা সুপার কম্পিউটারের নাম হচ্ছে একা। অপশন সি, একা। পরবর্তী প্রশ্ন, সোলিয়া নৃত্যশৈলী কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তো সোলিয়া নৃত্যশৈলীটি উত্তরাখণ্ডের সঙ্গে যুক্ত। তো সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। রাসায়নিক পদার্থ থেকে তৈরি নাইলন এবং পলিয়েস্টারের মতো ফাইবারগুলোকে কি বলা হয়? তো এগুলোকে বলা হয় সিনথেটিক ফাইবার। ঠিক আছে, তো রাসায়নিক পদার্থ থেকে তৈরি নাইলন এবং পলিয়েস্টারের মতো ফাইবারগুলোকে বলা হয় সিনথেটিক ফাইবার। অর্থনীতিতে উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম, মেশিন, ভবন এবং অন্যান্য সম্পদকে সম্মিলিতভাবে কি বলা হয়? তো এই সম্মিলিতভাবে বলা হয় মূলধনী পণ্য বা স্থির মূলধন। তো অর্থনীতিতে উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম, মেশিন, ভবন এবং অন্যান্য সম্পদকে সম্মিলিতভাবে বলা হয় মূলধনী পণ্য বা স্থির মূলধন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, তো অর্থনীতি থেকে কিন্তু তোমাদের এই এনটিপিসি পরীক্ষায় 2 থেকে 3টা কিন্তু প্রশ্ন থাকছে প্রতিটা শিফটেই। নিচের কোনটি উদ্ভিদ রাজ্যের উভচর? তো উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয় ব্রায়োফাইটসকে। ব্রায়োফাইটসকে বলা হয় উদ্ভিদ রাজ্যের উভচর। নিম্নলিখিত কোন ক্রিকেট খেলোয়াড় পদ্মভূষণ পুরস্কার 2018 পেয়েছেন? তো কোন ভারতীয় ক্রিকেটারকে 2018 সালে
পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো সঠিক উত্তর মহেন্দ্র সিং ধোনিকে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে 2018 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করেছে ভারত সরকার। 1968 সালে 5টি পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য বিশ্বের অন্যান্য অংশের উপর যে চুক্তি আরোপ করেছিল তা ছিল কোন চুক্তি? তো সেটি ছিল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি, ঠিক আছে। তো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এটি স্বাক্ষরিত হয়েছিল 1968 সালে, যেখানে 5টি পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং জাতিসংঘের যে স্থায়ী 5টি সদস্য দেশ রয়েছে তাদেরকে নিয়ে। পরবর্তী প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন শহর দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা রয়েছে? তো দ্বিতীয় জনবহুল শহর হচ্ছে দিল্লি। দিল্লি ভারতের দ্বিতীয় জনবহুল শহর। প্রথম স্থানে রয়েছে বোম্বাই, ঠিক আছে। বোম্বাই প্রথম স্থানে রয়েছে, দ্বিতীয় স্থানে দিল্লি, তৃতীয় স্থানে রয়েছে আমাদের কলকাতা, চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই এবং ব্যাঙ্গালুরু রয়েছে 5 নম্বর স্থানে, ঠিক আছে। কোন বিকল্পটি বিষুব রেখাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করতে পারে? তো দেখো, নিচের 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে কোনটি বিষুব রেখাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? প্রথমে দেখো বলেছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, এটা নয়। উত্তর মেরু সূর্যের দিকে হেলে আসে, এটাও নয়। তো দেখো, মেরুগুলি একটিও সূর্যের দিকে হেলে নেই, এটা কিন্তু সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে, ঠিক আছে। আর দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলে রয়েছে, এটাও নয়। তো মেরুগুলি সূর্যের দিকে হেলে নেই, এটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আল্ট্রাসাউন্ড তরঙ্গ সম্পর্কে ভুল বিবৃতি কোনটি? তো দেখো, এগুলো উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ, তো এটি ভুল নয়, এটা ঠিক বিবৃতি। এগুলি শিল্প ও চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহৃত হয়, এই বিবৃতিও সঠিক। শীতে বলেছে এইগুলি প্রতিবন্ধকতার উপস্থিতিতেও সুনির্দিষ্ট পথে ভ্রমণ করে, তো এই বিবৃতিও ঠিক। তো আমাদের বলেছে ভুল বিবৃতি বের করতে। তো ভুল বিবৃতি হচ্ছে অপশন ডি, আল্ট্রাসাউন্ড ত্রুটিপূর্ণ অবস্থা থেকে ফিরে প্রতিফলিত করা যাবে না। তো এই অপশনটি কিন্তু ভুল রয়েছে, আর এটাই কিন্তু সঠিক উত্তর। নিম্নলিখিত কোন মাটি ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম, পটাশ এবং চুনের মতো মাটির পুষ্টিগুণে সমৃদ্ধ এবং তুলা চাষের জন্য আদর্শ? তো সঠিক উত্তর হবে কালো মাটি। কালো মাটি যা তুলা চাষের জন্য আদর্শ মাটি, এবং কালো মাটিতে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম, পটাশ এবং চুনের পুষ্টিগুণে সমৃদ্ধ। আর্যভট্ট কোন ভাষায় আর্যভটিয়াম নামক গ্রন্থ রচনা করেছেন? আর্যভটিয়াম যা আর্যভট্ট রচনা করেছেন, আর এটি রচনা করেছেন সংস্কৃত ভাষায়। আর্যভট্ট রচিত আর্যভটিয়াম গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচনা করা। পরবর্তী প্রশ্ন, উন্নয়নের পদ্ধতি যা অর্থনৈতিক বৃদ্ধির সাথে
পরিবেশগত দায়বদ্ধতাকে একত্রিত করে তা বলা হয় বা তাকে বলা হয় টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো একটি উন্নয়নের পদ্ধতি যা অর্থনৈতিক বৃদ্ধির সাথে পরিবেশগত দায়বদ্ধতাকে একত্রিত করে। গ্রামীণ অর্থায়নের সাথে জড়িত সমস্ত প্রতিষ্ঠানের কার্যক্রম সমন্বয় করার জন্য কোন ব্যাংক একটি শীর্ষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো প্রতিষ্ঠিত হয়েছিল নাবার্ড। 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল শিবরামন কমিটির সুপারিশে। নাবার্ড এটি গ্রামীণ অর্থায়নের সাথে জড়িত একটি প্রতিষ্ঠান। ঠিক আছে, তো নাবার্ড গ্রামীণ অর্থায়নের সাথে জড়িত একটি প্রতিষ্ঠান। নিচের কোনটি ভারতীয় সংবিধানের উৎস নয়? তো নিচের কোন সংবিধান থেকে ভারতের সংবিধানের কোনো অংশ নেওয়া হয়নি? তো সঠিক উত্তর হবে ডেনমার্কের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে কোনো ধারা বা কোনো নীতি নেওয়া হয়নি। ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ডের থেকে নেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকেও নেওয়া হয়েছে, কিন্তু ডেনমার্কের সংবিধান থেকে কোনো অনুচ্ছেদ, কোনো নীতি উপদেশ নেওয়া হয়নি। যেসব পদার্থের মধ্য দিয়ে বস্তু দেখা যায় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না তাদেরকে ড্যাশ পদার্থ বলা হয়? তো তাদেরকে বলা হয় স্বচ্ছ পদার্থ। তো যে পদার্থের মধ্য দিয়ে বস্তু দেখা যায় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না তাদেরকে বলা হয় স্বচ্ছ পদার্থ। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষার জন্য প্রচেষ্টা চালাবে এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাবে? তো কোন অনুচ্ছেদে এটি বলা রয়েছে? তো সঠিক উত্তর অনুচ্ছেদ 51। অনুচ্ছেদ 51-তে বলা হয়েছে রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষার জন্য প্রচেষ্টা চালাবে এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাবে। পরবর্তী প্রশ্ন, কোটি কোটি তারা, ধুলো ও গ্যাসের মেঘের এক বিশাল ব্যবস্থা যা মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা একত্রিত, তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় ছায়াপথ। তো ছায়াপথ তারা, ধুলো এবং গ্যাসের মেঘের এক বিশাল ব্যবস্থা, ঠিক আছে, যা মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা কিন্তু একত্রিত হয়। আমাদের সৌরজগৎ যে ছায়াপথের অংশ সেটা হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ। আকাশগঙ্গা ছায়াপথের অংশ হচ্ছে আমাদের এই সৌরজগৎ। পরবর্তী প্রশ্ন, কোন রাজবংশের শাসক তাদের কৃতিত্ব প্রশস্তিতে লিপিবদ্ধ করেছিল? তো দেখো, সমুদ্রগুপ্ত তার কৃতিত্ব প্রশস্তিতে লিপিবদ্ধ করেছিল, আর সমুদ্রগুপ্ত ছিল গুপ্ত রাজবংশের শাসক। তো সঠিক উত্তর হবে গুপ্ত রাজবংশ। পরবর্তী প্রশ্ন, কোন প্রজন্মের কম্পিউটারে ফরট্রান এবং কোবাল ভাষা প্রথম ব্যবহৃত হয়েছিল? তো কোবাল ভাষা প্রথম ব্যবহৃত হয় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে। দেখো, গতকালকের শিফটে একটি প্রশ্ন ছিল এই কম্পিউটারের ক্ষেত্রে ফরট্রানের অর্থ কী? তো কম্পিউটারের ক্ষেত্রে ফরট্রানের অর্থ হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। ফর্মুলা ট্রান্সলেশন এটি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে প্রথম ব্যবহৃত হয়েছিল। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ককে? তো
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হলেন আফগানিস্তানের রশিদ খান। আফগানিস্তানের রশিদ খান তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হয়েছে। দেখো, গতকালকের যে শিফট ছিল সেখানেও কিন্তু এখান থেকেই প্রশ্ন তুলে দিয়েছিল। কি বলেছে দেখো, নিচের কোনটি মিরাটে সামরিক সৈন্যদের বিদ্রোহের মাধ্যমে শুরু হয়েছিল? সেটি শীঘ্রই ব্যাপক আকার ধারণ করেছিল এবং ব্রিটিশ শাসনের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। তো দেখো, মিরাটে যে সামরিক সৈন্য বিদ্রোহ হয়েছিল সেটা কত সালে? 1857 সালে। তো সঠিক উত্তর হবে ভারতীয় বিদ্রোহ 1857। ঠিক আছে, 1857 সালে ভারতীয় বিদ্রোহ, যা প্রথম মিরাটে সামরিক সৈন্যদের বিদ্রোহের মাধ্যমে শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রক্তচাপ। দেখো, ভারতীয় বিদ্রোহ এটা কিন্তু সিপাহী বিদ্রোহ নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে, সিপাহী বিদ্রোহ নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, রক্তচাপ হলো ড্যাশ বল। তো দেখো, কি বল? হৃৎপিণ্ড দ্বারা সঞ্চালিত ধমনীর দেয়ালের উপর রক্তের যে বল প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে রক্তচাপ। পরবর্তী প্রশ্ন, ক্যাকটাসের মতো মরুভূমির উদ্ভিদেরা ড্যাশ দ্বারা সালোক সংশ্লেষ করে। তো মরুভূমির উদ্ভিদেরা কিসের দ্বারা সালোক সংশ্লেষ করে? তো সঠিক উত্তর হবে কাণ্ড। কারণ কি, ক্যাকটাসের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত। ঠিক আছে, ক্যাকটাসের যে গাছগুলো তা সেই গাছের পাতাগুলো কি হয়? কাঁটায় রূপান্তরিত হয়। সেই জন্য এই উদ্ভিদেরা কাণ্ডের দ্বারা সালোক সংশ্লেষ করে। ঋণ গ্রহীতা যে সম্পদের মালিক এবং ঋণ পরিশোধ না করা পর্যন্ত ঋণদাতার কাছে গ্যারান্টি হিসেবে ব্যবহার করেন তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় জামানত। দেখো, যখন ব্যাংক বা অন্যান্য সংস্থা থেকে কেউ ঋণ নেয়, তখন ঋণ নিতে গেলে ঋণদাতার কাছে কোনো কিছু গ্যারান্টি হিসাবে দিতে হয়, তা না হলে কিন্তু তাকে ঋণ দেয় না। তো এই যে কোনো কিছু জমা দেওয়া, একেই বলা হয় জামানত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সোনার আসলে এমন একটি যন্ত্র যা অতি সনক তরঙ্গ ব্যবহার করে ড্যাশ বস্তুর দূরত্ব, দিক এবং গতি পরিমাপ করে। তাহলে কি বস্তুর? তো জলের নিচের বস্তুর। তো সোনার হচ্ছে এমন একটি যন্ত্র যা অতি সনক তরঙ্গ ব্যবহার করে জলের নিচে কোনো বস্তুর দূরত্ব, দিক এবং গতি পরিমাপ করতে পারে। 18তম প্রবাসী ভারতীয় দিবস 2025 কোথায় আয়োজিত হয়েছিল? তো 18তম প্রবাসী ভারতীয় দিবস পালন হয়েছিল ভুবনেশ্বর। ঠিক আছে, এই প্রবাসী ভারতীয় দিবস 2 বছর পর পর কিন্তু পালিত হয়। আর এবছরের থিম ছিল বিকশিত ভারতে প্রবাসীদের অবদান। বিকশিত ভারতে প্রবাসীদের অবদান। পরবর্তী প্রশ্ন, যখন পৃথিবীর ভূত্বকের বৃহৎ অংশ ভেঙে উল্লম্বভাবে স্থানচ্যুত হয় তখন ড্যাশ তৈরি হয়? তো তখন ব্লক পর্বত বা ফল্ট ব্লক পর্বত তৈরি হয়। ব্লক পর্বত বা ফল্ট ব্লক পর্বত তৈরি হয়। পাণিনি ছিলেন একজন বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিদ। পাণিনি ছিলেন একজন বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিদ।
পরবর্তী প্রশ্ন, নিচের কোন রেল নেটওয়ার্ক বিশ্বের চতুর্থ বৃহত্তম নেটওয়ার্ক? তো সারা বিশ্বে চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক কোন দেশে রয়েছে? তো সঠিক উত্তর হবে ভারতে রয়েছে। ভারত চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে। প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে চীন এবং তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া, আর চতুর্থে রয়েছে ভারত। পরবর্তী প্রশ্ন, প্রায় কত বছর বিতর্কের পর ভারতের সংবিধান স্বাক্ষরিত হয়েছিল? তো প্রায় 3 বছর। তো সঠিক উত্তর হবে প্রায় 3 বছর। তো তোমাদের কাছে প্রশ্ন থাকবে, ভারতীয় সংবিধান রচনা করতে মোট কত বছর, কত মাস, কত দিন সময় লেগেছিল? ভারতীয় সংবিধান রচনা করতে কত বছর, কত মাস এবং কত দিন সময় লেগেছিল? অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলবে। মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? তো সঠিক উত্তর স্টেপিস। মানবদেহের সব থেকে ছোট হাড় হচ্ছে স্টেপিস। পরবর্তী প্রশ্ন, বৃহদেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো বৃহদেশ্বর মন্দিরটি ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। চোল সম্রাট প্রথম রাজারাজ নির্মাণ করেন এবং মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গিত করা হয়। ঠিক আছে, তো এই বৃহদেশ্বর মন্দিরটি নির্মাণ করেন চোল সম্রাট প্রথম রাজারাজ। আর এই যে মন্দিরটি, এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ সংবিধানের একটি সূচনামূলক বিবৃতি যা সংবিধানের কারণ ও মূল্যবোধকে নির্দেশ করে। তো কি? তো সঠিক উত্তর হবে প্রস্তাবনা। তো প্রস্তাবনা সংবিধানের একটি সূচনামূলক বিবৃতি যা সংবিধানের কারণ ও মূল্যবোধকে নির্দেশ করে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।